হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো শীতকাল প্রায় শেষই হয়ে যাচ্ছে আর উইন্টারের হয়তো এটাই লাস্ট ব্লগ হবে। তো সেই দিন আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম আর ঢাকা থেকে আমার এক চাচিমণি এসেছিল, তো তাকে নিয়ে আমরা ঘুরতে গেলাম। বাড়িতে যখন গেস্ট আসে তখন তাদেরকে নিয়ে ঘুরতেও আমরা মজা পাই। এত পরিমাণে ঠান্ডা ছিল আর আমরা সেই দিনই বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলাম, কারণ সেই দিন আকাশে কোনো রোদই ছিল না। অনেক দূর আসতে আসতে আমরা প্রায় বাড়ি থেকে অনেক দূরই চলে এসেছি। আর কোথায় বের হয়েছি এই দেখে নাও, আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্য। আমাদের উত্তরবঙ্গের অন্যতম একটি সৌন্দর্য হলো সরিষার ক্ষেত, যা শুধু এই শীতকালীন সময়ই দেখা যায়। রাস্তা থেকে নিচে নেমে এসে আমরা ছবি তোলার জন্য সরিষা খেতে চলে গেলাম। তো সরিষা ফুলের সাথে কোনো ছবি তোলা হয়নি, তাই সবাই ভীষণ এক্সাইটেড ছিল। আর এই যে দেখো দেখো, আমাদের দুষ্টু বুড়ি ক্যামেরার সামনে ফুলগুলো লুকাচ্ছে। তাকে ফুল ছিঁড়তে বারণ করা হয়েছিল, কিন্তু তাও সে ফুল ছিঁড়েই যাচ্ছে। ওয়াও! তো এখানে আমার ক্যামেরাম্যান বললো যে কয়েকটা পোজ দিতে, যাতে ভালো ভালো ছবি তোলা যায়। তাই আমি খুব সাবধানে হাঁটাচলা করছিলাম যাতে কোনো ক্ষতি না হয়ে যায়, আর আমি কয়েকটা ছবিও তুলেছি। খুব সাবধানে পা ফেলে ভিতরে গিয়েছিলাম, আবার খুব সাবধানে বের হয়ে গেলাম, কারণ এটা মানুষের জমির ফসল যাতে নষ্ট না হয়ে যায়। তবুও যাওয়ার আগে আমি রাস্তার ঘাট থেকে কয়েকটি ফুল ছিঁড়ে নিলাম। কি করবো বলো, ইচ্ছে হলো তাই। জায়গাটা এতই সুন্দর লাগছিল, যেদিকেই চোখ যাচ্ছে চারদিকেই সরিষা ফুল। তো ছবি টবি তোলার পরে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে, কারণ সন্ধে হওয়ার আগে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, কারণ আমরা অনেক দূরে এসেছি। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, একটু ফুচকা চটপটির দোকানে এসে খাওয়া দাওয়া করেছিলাম। প্রথমে আমরা গরম গরম পেঁয়াজি নিয়েছিলাম, তারপরে চটপটি আর ফুচকা সবাই মিলে একসাথে খেয়েছিলাম। বাড়ির সবাই অনেকদিন পরে ফুচকা চটপটি খেতে বাইরে এসেছিলাম। অনেকদিন পর খাচ্ছিলাম, তো এই জন্য বেশি টেস্ট লাগছিল। আমাদের পেটে একটুও জায়গা ছিল না, কিন্তু আমরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আমরা যাওয়ার সময় চা খেয়েই যাবো। রবিউলের বিখ্যাত টি স্টলে চলে গেলাম চা খেতে। তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, আমি অনেক বড় চাকর, আর এই চা খাওয়ার জন্য আমি বাড়িতে অনেক বকা খাই। এই রবিউল টি স্টলে অনেক ভ্যারাইটির চা বিক্রি করে, যেমন দুধ চা, মালাই চা, র চা, মশলা চা, মানে তোমাকে সবকিছু বানিয়ে দিবে তোমার মন মতো। সবাই যখন খুব মজা করে দুধ চা মালাই চা খাচ্ছিল, তখন আমার ক্যামেরাম্যান সবার থেকে আলাদা একা একা লাল চা খাচ্ছিল, কারণ তার ঠান্ডা লেগেছিল। এই দেখো চায়ের মধ্যে কত মশলাপাতি, কত কেরামতি। মানে আমাদের চা খাওয়া দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা কি পরিমাণে চাকর। তো চাটা খাওয়ার পরে আমরা বাড়িতে ফিরে আসলাম আর খুব সুন্দর একটা সময় কাটালাম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।